বিধানসভার আপনাকে দল থেকে কর্মী হিসেবে নিযুক্ত করা হয়েছে। আগামী দিনের লক্ষ্য কি থাকছে? উত্তরকান্থী বিধানসভার পর্যবেক্ষক হিসেবে পার্টি দায়িত্ব দিয়েছে। সামনের দিনে লক্ষ্য উত্তরকান্থী বিধানসভায় তৃণমূলকে জয়যুক্ত করা এবং পশ্চিমবাংলা সরকারের অংশ হিসেবে উত্তরকান্থীকে তুলে ধরা, প্রতিষ্ঠিত করা। নির্বাচন কমিশন বলবেন? নির্বাচন ঘোষণা হয়েছে। তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং যুব সেনাপতি পার্টির সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, ওনারা দলের পক্ষ থেকে প্রার্থী ঘোষণা করবেন। আমাকে যদি উত্তরকান্থী বিধানসভার জন্য তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসেবে মনোনীত করেন, তাহলে উত্তরকান্থী যে বিস্তীর্ণ এলাকা, দেশপ্রাণ ব্লক, কন্টাই 3 এবং বাথুয়ারি এগ্রাটুর 15টা জিপিকে নিয়ে কৃষক, ক্ষেতমজুর, ছাত্র, যুব, মহিলা, তফসিলি জাতি, উপজাতি, সংখ্যালঘু মানুষজনকে নিয়ে এই নির্বাচনকে জয়যুক্ত করতে হবে তৃণমূল কংগ্রেসের জোড়া ফুল প্রতীকে এবং এলাকার উন্নয়নকে ত্বরান্বিত করতে হবে। দল থেকে যদি আপনাকে বলবেন, যে বিস্তীর্ণ এলাকা উত্তরকান্থী, যেটা বললাম, একেবারে পশ্চিমে বাথুয়ারি এবং ভাজাচৌলি এলাকার কৃষক, ক্ষেতমজুরদের জন্য, কৃষির উন্নতির জন্য যে বামুনিয়া ক্যানেল, সেটাকে সংস্কার করতে হবে। তফসিলি জাতি, উপজাতি এবং সংখ্যালঘুদের উন্নয়ন করতে হবে এবং বামুনিয়া খালের উপরে ভাজাচৌলি এবং বাথুয়ারির নির্দিষ্ট একটা পয়েন্টে কংক্রিটের ব্রিজ করতে হবে, যাতে ছাত্রছাত্রী বা মানুষজনের হাটবাজারের বা অফিস কাছারিতে যোগাযোগের সুবিধে হয়। নীলপুর ব্রিজ করা দরকার। গলাগেরিয়া টু লোকাল বোর্ড পর্যন্ত যে রাস্তা, সেই রাস্তাকে সুন্দরভাবে চলাচলের জন্যে, এবং গোবিন্দবাজার, যেটা ভাজাচৌলির গোবিন্দবাজারকে পণ্য বিপণনের জন্যে তার মডিফিকেশান দরকার। সুপার মার্কেট টাইপের বাজার গোবিন্দবাজারকে করতে হবে। এটা 3 নম্বর ব্লকের ক্ষেত্রে ভোগরাই থেকে ওড়িশা কোস্ট ক্যানেল সংস্কার কৃষির উন্নয়নের জন্য, এটা আমার ভবিষ্যৎ পরিকল্পনা। এবং নাচিন্দা মারিচদার মধ্যেকার জায়গায় যুবক যুবতীদের কর্মসংস্থানের জন্য টেকনিক্যাল ইনস্টিটিউট গড়তে হবে। কর্মসংস্থান জরুরি বিষয় যুব সমাজের জন্য, এটা করতে হবে। একেবারে পেটুয়াঘাট মৎস্য বন্দর আমাদের পূর্ব প্রান্তে বিধানসভা, সেখানে মাছ ওঠে কিন্তু দীঘা মোহনাতে মার্কেটিংয়ের জন্য চলে যায়। তাই পেটুয়াঘাট মৎস্য বন্দর এশিয়ার 2য় বৃহত্তম মৎস্য বন্দর, ওখানে পণ্য বিপণন, মৎস্য বিপণনের প্রয়োজনীয়তা। আর কৃষি প্রধান এই বিধানসভা, কৃষির উন্নতির জন্য কিষাণ মান্ডি, কৃষক বাজার তৈরি করতে হবে। ওই দেশপ্রাণ ব্লক অত্যন্ত গুরুত্বপূর্ণ সবজি উৎপাদনের, ওখানে হিমঘর বা কিষাণ মান্ডি এগুলো অত্যন্ত জরুরি উন্নয়ন প্রকল্প। মির্জাপুর খাল সংস্কার করতে হবে। দেশপ্রাণ ব্লকের বিস্তীর্ণ কৃষিজীবী মানুষের সুবিধার জন্য মির্জাপুর খাল সংস্কার করা দরকার। এইগুলো মোটামুটি একটা বিষয়। আর দেশপ্রাণ ব্লকে দারিয়াপুর আছে ঋষি বঙ্কিমচন্দ্রের স্মৃতিধন্য, এটা যেখানে কপালকুণ্ডল উপন্যাস লিখেছিলেন ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, সেটাকে হেরিটেজ হিসাবে করা, পর্যটন ক্ষেত্র হিসেবে করা। দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমলের জন্মভূমি, যেটা চণ্ডীভেটি, সেটাকে হেরিটেজ হিসেবে তৈরি করা, এটা একটা লক্ষ্য। আর আমাদের এই বিধানসভার মধ্যে পড়ে বাঁকিপুট এবং কানাইচট্টা, বঙ্গোপসাগরের উপকূলবর্তী জায়গা, ওটাতে আমাদের পর্যটন ক্ষেত্র হিসেবে পশ্চিমবাংলার মানচিত্রে তুলে ধরতে হবে। আর
আমার বিধানসভার উত্তরকান্থী বিধানসভার সঙ্গে খেজুরির যে যোগ রসলপুরে একটি ব্রিজ করা জরুরি। রসলপুর নদীর উপরে, যেটা এখন ভেসেল দিয়ে যাতায়াত করা হয় ওপাশে খেজুরি যাওয়ার জন্য, ওখানে ব্রিজ করলে তাহলে আমরা একেবারে হলদিয়া থেকে খেজুরির গা ঘেঁষে, কাঁথির গা ঘেঁষে, শৌলার গা ঘেঁষে, ওই দাদন পাত্রমার গা ঘেঁষে, মন্দারমণির গা ঘেঁষে দীঘা পৌঁছে যেতে পারি। তাহলে এটা কোস্টাল রোড, রসলপুর ব্রিজটা দরকার রসলপুর নদীর উপরে। এইগুলো একটা পরিকল্পনা মাথায় আছে। যারা সমুদ্রে যাচ্ছে তাদের শুটকি মাছ সংরক্ষণের ব্যাপার, সঙ্গে সঙ্গে জুনফুট, আমাদের জুনফুট কিন্তু এই উত্তরকান্থী বিধানসভার মধ্যে। তাহলে জুনফুট একটি মৎস্য আহরণ কেন্দ্র, ওখানে আমাদের ফিশারিজ আছে, ওখানকার হ্যাচারি আছে, যেখানে ডিমের পোনা, মাছের ডিমের পোনা থেকে আমরা মৎস্যজীবীদের মধ্যে একটা সার্কুলেট করতে পারি, মাছ চাষের একটা দিগন্ত খুলে যায়। ওটাকে ডেভেলপ করতে হবে। এবং শুটকি মাছের ব্যাপারটাও আছে মৎস্যজীবীদের জন্য, যারা সমুদ্র উপকূলবর্তী জায়গায় যাদের রুটি রুজি এটার উপরে নির্ভর, তাদের জন্য একটা প্লট নির্ধারণ করতে হবে। এটা এইগুলোকে মাথায় রাখতে, এবং এই বিধানসভা এলাকায় যে সমস্ত ভেস্ট জমি আছে সেই ভেস্ট জমিগুলোকে, খাস জমিগুলোকে পাট্টা দিতে হবে। যেমন ওই বাথুয়ারি অঞ্চলে দক্ষিণ পদ্মা 900 বিঘা ভেস্টল্যান্ড আছে, 900 বিঘা ভেস্টল্যান্ড জমিদারি, সেগুলোর পাট্টা বিতরণ হয়। আরও ছড়িয়ে ছিটিয়ে গোটা বিধানসভায়, এটা শুধু বাথুয়ারির কথা বললাম। তাহলে ভেস্ট জমিগুলোকে, সরকারি জমিগুলোকে পাট্টা দিতে হবে, কারণ মানুষরা জায়গার অভাবে ঘর করতে পারছে না। ক্ষেত মজুরদের আজকে সরকার ভাতা দিচ্ছে, 2-4 হাজার করে দিচ্ছে রবি খরিফ মরশুমে। তাহলে যুবসাথী প্রকল্পে সরকার দিচ্ছে যুবক ভাই বোনেদের, ছেলে মেয়েদেরকে। সরকারের সমস্ত প্রকল্প যাতে সুন্দরভাবে লাগু হয়, তার পরিবেশ পরিস্থিতি তৈরি করা, তার মাঠ তৈরি করা, সেটা একটা এমএলএ যদি থাকে বিধানসভায়, তার গাইডলাইন, তার পরামর্শ, তার গাইডেন্সে এলাকার মানুষজন উপকৃত হবে, বা এলাকার মানুষজন সরকারি সুযোগ সুবিধা সুন্দরভাবে তারা উপভোগ করতে পারবে। আপনি কি মনে করছেন যে এবার দল যোগ্য লোককে সম্মান দেবে? এটা তো হওয়া উচিত। প্রত্যেকটি দলেরই পরীক্ষিত, উপযুক্ত, শিক্ষিত, যোগ্যতা সম্পন্ন, অভিজ্ঞ লোকেদের ক্যান্ডিডেট করা দরকার। তাতে কি হয়, দল শক্তিশালী হয়, সরকারি প্রকল্প সুন্দরভাবে রূপায়িত হতে পারে, এবং সরকারের স্থিতিশীলতা, দলের স্থিতিশীলতা সুদৃঢ় হয়। একেবারে ছাত্র আন্দোলন থেকে আপনার জীবন শুরু হয়েছিল, তারপরেই শিক্ষকতা, তারপরেই কখনো কমিউনিস্ট, তারপরেই বিজেপি, আবার তৃণমূল। তো সেক্ষেত্রে কতটা কি আগামী দিনে একটা রাজনীতি হচ্ছে এক একটা মানুষের প্যাশন, আবেগ, জনসেবা। সেক্ষেত্রে যেমন জল ছাড়া মাছ বাঁচতে পারে না, আর যারা সত্যি সত্যি রাজনীতি করে তারা মানুষ ছাড়া থাকতে পারে না। সেই ক্ষেত্রে ছাত্র আন্দোলন থেকে আজ পর্যন্ত দীর্ঘ 40 বছর রাজনীতির ময়দানে আছি। 3বার দক্ষিণকাঠিতে অধিকারী পরিবারের বিরুদ্ধে নির্বাচন লড়েছি কমিউনিস্ট হিসেবে, এবং অতি সামান্য ব্যবধানে হেরেছি বামপন্থীদের যখন ভাটার সময়। আর আজকে বামপন্থীরা তারা কত অংশে তৃণমূলের, কিছু অংশ বিজেপিতে। পার্টি যদি ক্যান্ডিডেট করে, তাহলে আমার সেই ছাত্র আন্দোলন, যুব আন্দোলনের পুরনো সাপোর্ট বেস বামপন্থী লোকেদেরকে আমি আনবো তৃণমূলের পতাকা তলে, জোড়াফুল প্রতীকের ভোট বাক্সে। এবং বিজেপির যে 90 অংশ অধিকারী গ্রুপ, অধিকারীদের বিরুদ্ধে আমি ছাত্র আন্দোলন থেকে লড়া লোক।
আর বিজেপির যে আদি অংশ তারা অধিকারী অংশকে, নব্য অংশকে সাপোর্ট করে না। আর আমাদের মতন লোককে তারা ক্যান্ডিডেট হিসাবে পেলে জোড়াফুল প্রতীকে, সেই বিজেপির আদি অংশ, বামপন্থীদের সিপিআই সিপিএমের অংশ আর আমার পার্টি তৃণমূলের অংশ যোগ হলে এখানে বিজেপি কোনো ফ্যাক্টর নয়, বিজেপির কোনো সম্ভাবনা নেই। আপনাকে যদি দল থেকে মনোনীত করে তাহলে লড়াইটা কতটা কঠিন হবে? লড়াই কোনো কঠিন নয়। ক্যান্ডিডেট যদি দল আমাকে করে, আমি বললাম মমতাদিকে আমি উত্তরকান্থী উপহার দেব। পশ্চিমবাংলা সরকারের তৃণমূল কংগ্রেসের নিয়ন্ত্রণে উত্তরকান্থী সরকারের অংশ হবে, সরকারের গুরুত্বপূর্ণ অংশ হবে। লড়াই কঠিন নয়, আমার রাজনৈতিক অভিজ্ঞতা থেকে বলছি, লড়াই কঠিন নয়। এখানে মুকুল বিকাশ মাইতিকে এমএলএ বানিয়েছিলাম বামপন্থীরা, কংগ্রেসের। জ্যোতির্ময় করকে এমএলএ বানিয়েছিলাম বামপন্থীরা, বামপন্থীদের অংশ। তৃণমূল যখন এলো, বনশ্রী মাইতিকে এমএলএ বানিয়েছিলাম বামপন্থীরা। এখানে কংগ্রেস বা তৃণমূল সেই অর্থে এককভাবে জেতার মতন পরিস্থিতিতে ছিল না। তাই 15টা জিপি ধরে আমি যদি মনে করি, 15টা জিপি ধরে প্রতি জিপিতে যদি আমি পার্টির বাইরের 2000 ভোট টেনে আনতে পারি, তাহলে 15টা জিপিতে 30,000 ভোট বাইরের থেকে আসবে। তৃণমূল কংগ্রেসের সাপোর্ট বেসের বাইরের থেকে 30,000 ভোট আসবে। ওইটা জয় পরাজয় ফ্যাক্টর। গত নির্বাচনে 9,000 10,000 ভোটে হেরেছিল, লোকসভাতে 7,000 8,000 ভোটে হেরেছিল। তাহলে 9,000 10,000 ভোটকে যদি ওভারটেক করতে হয়, তাহলে 20,000 ভোট আনতে হবে। একেবারে রাজনীতি অত্যন্ত ক্যালকুলেটিভ, হিসাবের, সমীক্ষার, পর্যবেক্ষণের, অভিজ্ঞতার। রাজনীতি তো আর এমনি এমনি হবে না, এটাকে মাথায় রাখতে হবে। উত্তরকান্থীতে জয় অবধারিত হবে। উপযুক্ত ক্যান্ডিডেট পার্টি নিশ্চয়ই মনোনীত করবে। পার্টির উপরে আমাদের অগাধ আস্থা, ভরসা। খবর, পার্টি খোঁজ খবর রাখছে, এলাকা দেখছে। আমি কিষাণ ক্ষেত মজুর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে উত্তরকান্থীর অবজারভার হিসেবে 15টা অঞ্চল কভার করলাম। মানুষের ব্যাপক সাড়া, আন্দোলিত হচ্ছে মানুষ। পাথরিতে সভা করলাম, মানুষ মানে সভা শেষের পরে 1 ঘন্টা আটকে রেখেছে আমাকে, 1 ঘন্টা আটকে রেখে জনসংযোগ করছে, আসছে। তাহলে কোনো অসুবিধা নেই। সরকার 15 বছর ক্ষমতায় আছে, এত স্কিম, এত প্রজেক্ট সরকার দিচ্ছে, এত সরকার প্রজেক্ট দিচ্ছে। তাই এই জায়গায় সরকারের পক্ষে ভোট করাটা একটু জনসংযোগের মধ্য দিয়ে, একটু জনসংযোগের মধ্য দিয়ে যেতে হবে, মানুষের কাছে পৌঁছতে হবে। পজিটিভ মানসিকতা নিয়ে, ইতিবাচক মানসিকতা নিয়ে। সরকার মানুষের পক্ষে, মানুষ সরকারের পক্ষে, এই ভাবনা। গভর্নমেন্ট কি? গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। এইটা তো গভর্নমেন্ট। মানুষের সরকার, মানুষের জন্য সরকার, মানুষের দ্বারাই সরকার। আমরা পার্টির নেতারা, পার্টির কর্মীরা, আমরা যদি সেই মানসিকতা নিয়ে মানুষের মধ্যে যাই ভোট নিতে, তাহলে ভোট জেতা কোনো কঠিন বিষয়, কঠিন বিষয় না। পজিটিভ রাজনীতি, ঐক্যবদ্ধ রাজনীতি, সব নেতাকে, সব কর্মীকে এক জায়গায় আনতে হবে। বড় মন নিয়ে নির্বাচনী ময়দানে নামতে হবে, উদার মন নিয়ে নির্বাচনী ময়দানে নামতে হবে। পার্টি মানে একটা দল, মানে অনেক অনেক লোকের একটা সমাবেশ। তাহলে এক জায়গায় তাদের আনতে হবে, এক জায়গায় তাদের জড়ো করতে হবে, সেই ভোটকে এক জায়গায় ফেলতে হবে। জোড়াফুল প্রতীক, ঘাসের উপর জোড়াফুল প্রতীক, এই হচ্ছে লক্ষ্য। আপনার নাম? আমার নাম উত্তম কুমার প্রধান।
ডেজিগনেশন? ডেজিগনেশন, আমি কাঁথি সাংগঠনিক জেলা কিষাণ খেত মজুর তৃণমূল কংগ্রেসের সহসভাপতি। পেশাগতভাবে আমি কলাবিড়িয়া প্রসন্ন কুমার হাই স্কুল উচ্চ মাধ্যমিক তার প্রধান শিক্ষক, এবং এখানে উত্তরকাঁথি বিধানসভার কুমিরদা গ্রাম পঞ্চায়েতের আমি ভোটার। 1989 সাল থেকে এই যাবৎ আমি ভোটাধিকার প্রয়োগ করে আসছি। তাই উত্তরকাঁথি আমার একেবারে ঘর, সংসার, হৃদয়, মন, চিন্তা, চেতনা। উত্তরকাঁথির মানুষজন আমার ভাই, বন্ধু, দাদা, বৌদি, বোন, কাকা, কাকিমা, এরা আমার সকলে আত্মীয়। তাই উত্তরকাঁথি আমাদের মমতাদিকে উপহার দিতে হবে। এটা আমার পক্ষে একটা চিন্তা, আমার শপথ, আমার প্রতিজ্ঞা। आप देख रहे हैं न्यूज UNI। क्या? ठीक है, हम लोग अभी आ रहे हैं। राजनीति के राज जनता तक पहुंचाना आसान नहीं है। खबरें के बाजार में बिना तमाशे के सच दिखाना आसान नहीं है, लेकिन अब सब कुछ होगा आसान। हम हैं न्यूज UNI। न्यूज UNI हम जियो टीवी, ई बाबा, हरे कृष्णा 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 हरे 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 राम रॉक टीवी, और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक দলীয় সংগঠনকে মজবুত করতে ও নির্বাচনী কাজকর্মকে সঠিকভাবে পরিচালনার লক্ষ্যে পূর্ব মেদিনীপুরের কাঁথি সাংগঠনিক জেলার দক্ষিণ কাঁথি বিধানসভা নির্বাচনী কার্যালয়ের শুভ উদ্বোধন হলো। নির্বাচন ঘোষণার সঙ্গে সঙ্গেই ফিতা কেটে কার্যালয় উদ্বোধন করেন কাঁথি লোকসভার সাংসদ সৌমেন্দু অধিকারী। উপস্থিত ছিলেন জেলার সভাপতি সোমনাথ রায়, দক্ষিণ কাঁথি বিধানসভার বিধায়ক অরূপ কুমার দাস, দক্ষিণ কাঁথি বিধানসভার কনভেনার নীলেশ মণ্ডল, জেলা সহসভাপতি অসীম মিশ্র, ধীরেন্দ্রনাথ পাত্র, তাপস তোলাই মণ্ডল সভাপতি, উমেশ প্রধান সহ কাঁথি সাংগঠনিক জেলা ও দক্ষিণ কাঁথি বিধানসভার সকল নেতৃত্ববৃন্দ। কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি সোমনাথ রায় বলেন, রাজ্যের নির্দেশক্রমে এই কার্যালয়ের উদ্বোধন হলো। এখান থেকে সুচারুভাবে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করার লক্ষ্যে এই কার্যালয়ের উদ্বোধন হলো। দক্ষিণ কাঁথি বিধানসভার কনভেনার নীলেশ মণ্ডল বলেন, এই কার্যালয় থেকে নির্বাচন পরিচালনা হবে। কর্মীদের সঙ্গে নিবিড় যোগাযোগ রক্ষার লক্ষ্যে কার্যালয়ের উদ্বোধন হলো। তিনি আশাবাদী আগামী 4 মে কার্যালয়ে বিজয় উৎসব পালিত হবে। সাংসদ মহাশয় শুভেন্দু অধিকারী মহাশয় এবং আমাদের মধ্যে উপস্থিত আমার পূর্বতন সভাপতি এবং এখানকার বিধায়ক আমাদের অরবিন্দ মহাশয়, আমাদের মধ্যে সহসভাপতি বীরেন্দা, আমাদের অফিস সেক্রেটারি আছেন বিশ্বনাথ, মহেশ, প্রদীপদা সহ আরও যারা নেতৃত্ব আছে সবাইকে আজকে একটা বিশেষ দিন রিলেজ আমাদের কনভেনার সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে বিশেষ দিন আজকে ভোট ঘোষণা হলো এবং আজকে এখানে আমাদের অফিস উদ্বোধন হলো। রাজ্যের নির্দেশক্রমে আজকে আমরা এই কর্মসূচি শুরু করেছি। এখান থেকেই আজ থেকেই আমাদের যা যা এখানে পরিকাঠামো আছে, যা যা রাজ্য নির্দেশ দিয়েছে তা আগামীকালের মধ্যে হতে হবে।
দুই হচ্ছে এখান থেকে দক্ষিণকান্তির সমস্ত রকম যে বৈঠক নির্বাচনী এবং আমাদের যে বৈঠক হয়, সাংগঠনিক বৈঠক হয়, সেটা এখানে বলতে হবে। আর পাশেই জেলা অফিস হওয়ার সুবাদে আমাদের অনেক বেশি সুবিধা হয়ে যাবে। জেলা অফিসের ব্যাকআপটা আমরা এখানে দিতে পারবো সুবিধা গায়ের কাছাকাছি। কোনো অনুষ্ঠান চলছে, কোনো সমস্যা হলো, কোনো দরকার পড়লো, নেতারা পাশে দুটো মিটিং একসঙ্গে অনেক সময় করা যাবে। ধরুন আমরা দুই জায়গায় একসঙ্গে লাগবে, ওখানে টাচ করে এখানে চলে আসতে পারবো। তো আগামী দিনে আমরা সবাই একসাথে দক্ষিণকান্তি জেতাবো এবং আমরা দক্ষিণকান্তিতে পদ্মফুলের জয়ের ধারাকে অব্যাহত রাখবো। এই আশা আকাঙ্ক্ষা রেখে আমি আমার বক্তব্য শ্রদ্ধেয় জেলা সভাপতি সোমনাথ রায়, আমাদের সকলের প্রিয় সাংসদ শ্রদ্ধেয় সম্বিত অধিকারী মহোদয়, উপস্থিত আছেন আমাদের প্রিয় বিধায়ক শ্রদ্ধেয় অরূপ কুমার দাস মহোদয় সহ জেলার নেতৃত্ব এবং মণ্ডল থেকে যারা এসছেন সবাইকে আমার অভিনন্দন, শ্রদ্ধা এবং শুভেচ্ছা। আপনারা জানেন যে আমাদের পশ্চিমবাংলার ভোট আজকেই ঘোষণা হলো, আমাদের প্রথম দফায় ভোট হবে। আর আজকে ভোট ঘোষণা হলো, আর আজকেই আমাদের এই কার্যালয় আমরা উদ্বোধন করলাম আমাদের নেতৃত্বদের হাত ধরে। তো এই কার্যালয় উদ্বোধন করলাম, মানে এবার থেকে আমাদের এখানে প্রত্যেক দিন আমাদের পার্টির কার্যক্রম সংক্রান্ত সমস্ত বিষয় এখান থেকে পরিচালিত হবে এবং আমাদের প্রত্যেকের শপথ নিতে হবে যে আজকে যেমন আমরা সাড়ম্বরে আমরা এই কার্যালয় আমরা উদ্বোধন করলাম, আমরা যেন আমাদের 4ঠা মে এই কার্যালয়ে আবার আমরা বিজয় উৎসব পালন করতে পারি। এর জন্য আপনাদের সকলের সহযোগিতা আমি একান্তভাবে কামনা করি। নিশ্চিতভাবে আপনাদের সহযোগিতায় আমরা এই লড়াইতে সাফল্য অর্জন করব, এই আশা প্রত্যাশা রেখে সবাইকে শ্রদ্ধা নমস্কার জানিয়ে এবং আশীষ করি। आप देख रहे हैं न्यूज UNI। Wellman Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, car loan, business loan, personal loan, SME loans, insurance, etc. For further details, contact us. न्यूज UNI हम जियो TV, ई बाबा, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama. रॉक TV, और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama. अधिक अपडेट के लिए YouTube और फेसबुक पर फॉलो करें। साल में एक অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে সুন্দরবন উপকূল এলাকায় কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ। রাজ্যে বেজে গিয়েছে বিধানসভা নির্বাচনের দামামা। অবাধ ও শান্তিপূর্ণ ভোটদান নিশ্চিত করতে কোমর বেঁধে ময়দানে নেমেছে নির্বাচন কমিশন। সেই প্রস্তুতির অঙ্গ হিসেবেই দক্ষিণ 24 পরগনার সুন্দরবন উপকূলবর্তী এলাকাগুলিতে শুরু হয়েছে কেন্দ্রীয় বাহিনীর তৎপরতা। আজ সাগর বিধানসভা কেন্দ্রের নামখানা ব্লকের দেবনগর এলাকায় রুট মার্চ করল কেন্দ্রীয় বাহিনী। সাধারণ ভোটারদের মনে আস্থা জোগাতে এবং সাধারণ নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতেই এই রুট মার্চ। এদিনের রুট মার্চে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের পাশাপাশি উপস্থিত ছিলেন নামখানা থানার ভারপ্রাপ্ত আধিকারিক, ওসি সহ পুলিশ বাহিনী। গ্রাম্য রাস্তার অলিতে গলিতে ঘুরে সাধারণ মানুষকে নির্ভয় ভোটাধিকার প্রয়োগের আশ্বাস দেন তারা। নির্বাচন কমিশন সূত্রে খবর, 2026 সালের এই বিধানসভা নির্বাচন রাজ্যে মোট 2 দফায় অনুষ্ঠিত হবে। প্রথম দফা 23 এপ্রিল, দ্বিতীয় দফা 29 এপ্রিল। ফলাফল ঘোষণা হবে 4ঠা মে। দক্ষিণ 24 পরগনার 31টি বিধানসভা কেন্দ্রে দ্বিতীয় দফায় অর্থাৎ 29 এপ্রিল ভোট গ্রহণ করা হবে। নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগে থেকেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল। তবে ভোটের দিন যত এগিয়ে আসছে উপকূলীয় এলাকায় নজরদারি তত বাড়ানো হচ্ছে। কমিশনের এই কঠোর নিরাপত্তা বেষ্টনী ভোটমুখী অশান্তি রুখতে কতটা সফল হয় এখন সেটাই দেখার।
ওনারা জিজ্ঞাসা করলো যে আমাদের এলাকাতে সেরকম কোনো গন্ডগোল বা কেউ ট্র্যাক করে নাকি বা এর আগে কোনো গন্ডগোল হয়েছে নাকি এইসব জিজ্ঞাসা করেছি। কিন্তু আমিও তো আজ আমার 73 বয়স চলছে, 18 বছর বয়স থেকে ভোট দিচ্ছি, থাকলে আমি অন্যান্য রাজ্যে, কিন্তু ভোটটা ওইখান থেকে হয়ে যায়। কিন্তু আমি এরকম আমাদের এলাকায় এইসব গন্ডগোল শুনিনি এ পর্যন্ত। এ নিয়ে আমাদের কোনো এই সমস্ত এলাকাতে সেরকম কোনোদিন হয়নি বা হবে কিনা জানি না এর পরবর্তীকালে, কিন্তু এখন পর্যন্ত ঠিক আছে। এলাকায় কোনো সমস্যা না, মোটামুটি নেই। কোনো অশান্তি হলে কি করতে বললেন? ওই তো বললো যে আমাদেরকে জানাবে, ফোন নম্বর থাকবে, বা প্রয়োজন হলে আমরা থানাতে গিয়ে বলবো। এবার এসে ওনারা দেখবে কি করলে হবে, সেদিক দিয়ে ঠিক আছে। আপনার নাম? জগন্নাথ নায়ক। आप देख रहे हैं न्यूज UNI। Wellman Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, personal loan, business loan, loan against property, credit card, car loan, SME loan, insurance, etc. न्यूज UNI हम जियो टीवी ई बाबा हरे कृष्णा 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 हरे 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 राम रॉक टीवी और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির প্রভাব পড়েছে দেশের নিত্য প্রয়োজনীয় জ্বালানির বাজারে। এমন অভিযোগ তুলে রান্নার গ্যাসের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি, কালোবাজারি এবং SIR এর নামে বৈধ ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়ার প্রতিবাদে কেন্দ্রের বিরুদ্ধে পথে নামল SUCI। সোমবার বসিরহাট শহরের বোটঘাট এলাকায় শহীদ দীনেশ মজুমদার রোড অবরোধ করে বিক্ষোভ দেখালো দলের কর্মী ও সমর্থকরা। দলীয় পতাকা ও প্ল্যাকার্ড হাতে নিয়ে বিক্ষোভকারীরা কেন্দ্র সরকারের নীতির বিরুদ্ধে স্লোগান তোলেন। তাদের অভিযোগ, আন্তর্জাতিক পরিস্থিতিকে অজুহাত করে দেশে রান্নার গ্যাসের দাম লাগাম ছাড়া বাড়ানো হয়েছে। সরকারি নিয়মে LPG সিলিন্ডারের দাম নির্ধারিত থাকলেও বিভিন্ন জায়গায় তা অতিরিক্ত দামে বিক্রি হচ্ছে, ফলে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। অবিলম্বে গ্যাসের দাম কমানো এবং কালোবাজারি বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানান আন্দোলনকারীরা। এদিনের বিক্ষোভে SUCI নেতারা আরও অভিযোগ করেন, SIR এর নামে বিভিন্ন এলাকায় বৈধ ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে। এর ফলে বহু মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কায় রয়েছেন। অবিলম্বে এই প্রক্রিয়া বন্ধ করে প্রকৃত ভোটারদের নাম পুনরায় তালিকায় অন্তর্ভুক্ত করার দাবি তোলেন তারা। কিছু সময়ের জন্য রাস্তা অবরোধের জেরে ওই এলাকায় যান চলাচল ব্যাহত হয়। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা। আন্দোলনকারীরা জানান, দাবি পূরণ না হলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনে নামবেন তারা। আমরা SUCI দলের পক্ষ থেকে গোটা দেশব্যাপী আজকে যে যুদ্ধের অজুহাতে যেভাবে জ্বালানি গ্যাস তার যে মূল্যবৃদ্ধি ঘটিয়েছে এবং যে কালোবাজারি চলছে, যার ফলে আজকে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে গৃহস্থালির যে কাজকর্ম, মিড ডে মিলের কাজকর্ম সবটাই প্রায় বন্ধ হওয়ার পর এবং চরম একটা সংকটজনক অবস্থায়। অথচ আন্তর্জাতিক বাজারে তেলের দাম কিন্তু 1 পয়সা বাড়েনি। অথচ ভারতবর্ষে এখানকার আম্বানি আদানিদের স্বার্থে, শিল্পপতিদের স্বার্থে, তেল ব্যবসায়ীদের স্বার্থে আজকে এই মূল্যবৃদ্ধি ঘটানো হলো এবং কালোবাজারি ঘটানো হলো। আমরা এর তীব্র বিরোধিতা করছি এবং ধিক্কার জানাচ্ছি এবং অবিলম্বে গ্যাসের স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনবার জন্য কেন্দ্র সরকারকে সদর্থক ভূমিকা নেওয়ার জন্য আজকে আমাদের প্রতিবাদ। আমরা দ্বিতীয় বিষয়টা হচ্ছে, আজকে SIR এর নাম করে যেভাবে
গোটা পশ্চিমবাংলায় যেভাবে লক্ষ লক্ষ বৈধ ভোটারের নাম বাদ দেওয়া হলো, ডিলিটেড নাম করে বাদ দেওয়া হলো, তাদের কিভাবে নাম উঠবে? যাদের বিচারাধীন করা হলো তাদের নাম উঠবে কিনা? অথচ নির্বাচন ঘোষণা হলো। হ্যাঁ, গণতান্ত্রিক দেশে নির্বাচন অবশ্যই হবে, কিন্তু সমস্ত ভোটারদের, বৈধ ভোটারদের, বৈধ নাগরিকদের যাতে ভোট দেওয়ার অধিকারটা থাকে, সেই ব্যবস্থাটা এই ভোট ঘোষণা হওয়ার মধ্যে তাকে কিন্তু করতে হবে। ফলে লক্ষ লক্ষ বৈধ ভোটার, তাদের নাম যাতে অবিলম্বে তালিকাভুক্ত করা হয়, সেই জন্য আজকে আমাদের এই বিষয়, আমাদের প্রতিবাদ যে বসিরহাট এই এলাকাতে দুটো কাস্টমার কেয়ার সেন্টারে, বিশেষ করে মৈত্রবাগান এবং জামরুলতলাতে বিভিন্ন কাস্টমারদের এখানে যে স্মার্ট মিটার লাগানো হলো, যে স্মার্ট মিটার আন্দোলনের চাপে সরকার তারা বন্ধ করতে বাধ্য হলো। এখন এই স্মার্ট মিটার খোলাগুলো নিয়ে आप देख रहे हैं न्यूज UNI। क्या? ठीक है, हम लोग अभी आ रहे हैं। राजनीति के राज जनता तक पहुंचाना आसान नहीं है। खबरें के बाजार में बिना तमाशे के सच दिखाना आसान नहीं है, लेकिन अब सब कुछ होगा आसान। हम हैं न्यूज UNI। न्यूज UNI हम जियो टीवी, ई बाबा, हरे कृष्णा 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 हरे हरे, हरे राम रॉक टीवी, और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक রমজান মাসের 25তম দিনে কাজীপাড়ায় আয়োজিত দাওয়াতে ইফতার। পবিত্র রমজান মাস উপলক্ষে রবিবার ছিল তার 25 দিন, আর এদিন সন্ধ্যায় লাভপুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ঠিবা অঞ্চলের কাজীপাড়া অঞ্চল হাই স্কুল মাঠে সন্ধ্যায় আয়োজিত হয়েছিল দাওয়াতে ইফতার। এই ইফতার পার্টিতে অংশ নিয়েছিলেন একাধিক গ্রামের সংখ্যালঘু সম্প্রদায়েরা। তাদের সাথেই হাজির হয়েছিলেন সাংসদ অসিত মাল, বিধায়ক অভিজিৎ সিংহ, বিশিষ্ট সমাজসেবী আব্দুল মান্নান, তরুণ চক্রবর্তী। এছাড়াও ছিলেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের সভাপতি কাজী সাহেব সহ অন্যান্যরা। এদিন সকলের সঙ্গে একসাথে বসে ইফতার পার্টিতে যোগ দেন লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ সহ অন্যান্যরা। বিধায়ক অভিজিৎ সিংহ বলেন, খুশির ঈদের আগে সকলকে শান্তির সাথে থাকার বার্তা দিয়েছেন তিনি। এছাড়াও তিনি নির্বাচন ঘোষণা নিয়ে বলেন, শান্তি এবং যে উন্নয়নের বার্তা মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন, সেই দেখে সাধারণ মানুষ জোড়া ফুলে ভোট দেওয়ার জন্য তৈরি। সমগ্র বাংলার মানুষ তৈরি আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পাশে থাকার জন্য। আমরা পবিত্র রমজান মাসে আমরা দাওয়াতে ইফতারের আয়োজন করি। এবছরও আমরা দাওয়াতে ইফতারের আয়োজন করেছি এবং ঠিবা ও কুর্নাহার এই দুটি অঞ্চলের যে সংখ্যালঘু ভাইয়েরা আজকে এসছেন তাদেরকে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম, দাওয়াত দিয়েছিলাম এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের মাননীয় সাংসদ শ্রী অসিত মাল, তাকেও আমন্ত্রণ দিয়েছিলাম, দাওয়াত দিয়েছিলাম এবং আমাদের সংখ্যালঘু সেল বীরভূম জেলা সভাপতি কাজী ফজরুদ্দিন সাহেব, তার সঙ্গে আমাদের অল বেঙ্গল ইমাম অ্যাসোসিয়েশনের নজরুল সাহেব, আমাদের অল ইন্ডিয়া
ইমাম অ্যাসোসিয়েশনের সিরাজুল সাহেব, মার্কাস মসজিদ সিউড়ির যারা কমিটি মেম্বার তারা সকলে এসছেন। আমরা অনেক অনেক কৃতজ্ঞতা সালাম জানাচ্ছি তাদেরকে, তারা আমাদের ডাকে সাড়া দিয়ে এখানে এসছেন এবং খুব সুন্দর অনুষ্ঠান হলো। একটাই বার্তা আপনারা দেখলেন, শান্তির সাথে সবাইকে থাকতে হবে। সামনে খুশির ঈদ আসছে, সেই ঈদেও সবাই মিলে একসাথে। আর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার একটা কথা বলেন, ধর্ম নিজের নিজের উৎসব সবার। এইভাবেই সারা বাংলায় শান্তি বিরাজ করছে এবং নিশ্চয়ই ইসলাম ধর্মের মানুষরা এরকমভাবে ঈদ পালন করবেন এবং তারপরে সবাই মিলে সব ধর্ম একসাথে আমরা ঈদ মুবারক বলবো। এবং স্বাভাবিকভাবেই মুসলিম ভাইদের বাড়ি থেকে বিভিন্ন রকম সিমুই যায় আমাদের কাছে, আমরাও খুব আনন্দের সঙ্গে সেগুলো খাই। সিমুই যায়, তারপরে আপনার ডিমের হালুয়া যায়, লাচ্চা যায়, ডিমের হালুয়া যায়, পেঁপের হালুয়া যায়। এই একটা আমাদের ঐতিহ্য, এটাই আমাদের বাংলা, এর একটা ঐতিহ্য, এই একটা সংস্কৃতি। এটাকে নিয়েই আমরা থাকতে চাই, আমরা আনন্দের সঙ্গে থাকতে চাই, আমরা শান্তির সঙ্গে থাকতে চাই। নির্বাচনের দিন ঘোষণা হয়েছে, খুব আনন্দের খবর। গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসব হচ্ছে নির্বাচন। আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম, সারা বাংলার মানুষ অপেক্ষা করছে এবং যে যে রাজ্যে ভোট হচ্ছে সবাই অপেক্ষা করছে। এবং তার সঙ্গে আরেকটা কথাও বলি যে শান্তি এবং উন্নয়নের যে বার্তা মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন, সব সময় দিয়ে যাচ্ছেন, মানুষ জোড়া ফুলে ভোট দেওয়ার জন্যে তৈরি আছে। এবং আজকেও যে কথা উনি বললেন, আজকেও পুরোহিত মশাইরা এবং মুয়াজ্জেম সাহেবদের জন্যে আজকেও তিনি চিন্তা করছেন। তিনি উন্নয়ন আর শান্তি ছাড়া অন্য কিছু ভাবেন না। আজকেও সরকারি কর্মচারীদের জন্য তিনি ভাবছেন। গত কয়েকদিন আগেও তিনি বিভিন্ন সম্প্রদায়ের মানুষের জন্য উন্নয়ন বোর্ড, তার চোখে একটাই স্বপ্ন, বাংলাকে এগিয়ে নিয়ে যেতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় সেটাই চেষ্টা করেন। আজকেও তিনি বার্তা দিয়েছেন উন্নয়ন এবং শান্তির, সর্বধর্ম সমন্বয়। সব ধর্মকে তিনি সমানভাবে দেখেন, সবাইকে শ্রদ্ধা করেন, আমাদেরকে তিনি সেই শিক্ষাই দেন। আর নির্বাচন নিয়ে শুধু এটাই বলবো, সারা বাংলা তৈরি আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকার জন্য। এই উন্নয়ন সারা ভারতবর্ষে কোথাও হয়নি, যা উনি করে দেখিয়েছেন। তাই মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে, জোড়া ফুলের পক্ষেই ভোট দেবে। आप देख रहे हैं न्यूज UNI। Wellman Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, car loan, business loan, personal loan, SME loans, insurance, etc. For further details, contact us. न्यूज UNI हम जियो TV, ई बाबा, हरे कृष्णा 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 हरे 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 राम रॉक TV, और प्ले ऑन TV पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक সদগোপ ডেভেলপমেন্ট বোর্ড ঘোষণায় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে লোধাশুলিতে সদগোপ সমাজের অভিনন্দন সভা। বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারের পাশে থাকার আশ্বাস সদগোপ সমাজের সামগ্রিক উন্নয়ন ও অধিকার প্রতিষ্ঠার দাবিতে রাজ্যের বিভিন্ন সম্প্রদায় দীর্ঘদিন ধরে নিজেদের দাবি তুলে ধরছে। সেই প্রেক্ষাপটেই সদগোপ সমাজের দীর্ঘদিনের একটি গুরুত্বপূর্ণ দাবির বাস্তবায়ন ঘিরে রাজ্য জুড়ে নতুন আশার সঞ্চার হয়েছে। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে পশ্চিমবঙ্গের সদগোপ সমাজের জন্য সদগোপ ডেভেলপমেন্ট বোর্ড গঠনের ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ঘোষণাকে কেন্দ্র করে সদগোপ সমাজের মানুষের মধ্যে দেখা দিয়েছে উচ্ছ্বাস ও আনন্দ। এই ঘটনাকে স্বাগত জানিয়ে
ঝাড়গ্রাম জেলার লোধাশুলিতে আয়োজিত হয় একটি অভিনন্দন সভা। পশ্চিমবঙ্গ সদ্গোপ সমাজের ঝাড়গ্রাম জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সদ্গোপ সমাজের রাজ্য সভাপতি অবনী কুমার ঘোষ, সদ্গোপ সমাজের কেন্দ্রীয় কমিটির সদস্য দিলীপ কুমার ঘোষ, সদ্গোপ সমাজের ঝাড়গ্রাম জেলা সভাপতি চন্দ্রশেখর সাউ সহ সমাজের অন্যান্য বিশিষ্ট সদস্যরা। তারিখ ঠিক করে ফেলেছেন 14টি ব্লক সম্মেলন করার জন্য। বাঁকুড়া জেলায় আমাদের পুরো ব্লক কমিটি এরকম কমপ্লিট হয়েছে, ঝাড়গ্রাম জেলায় পুরো ব্লক কমিটি কমপ্লিট হয়ে গেছে এবং বীরভূম জেলায় জেলা কমিটি হয়েছে, 50,000-এরও বেশি ব্লক কমিটি হয়েছে। বীরভূম জেলাতে আরও দুখানা বড় প্রোগ্রাম সদ্গোপ সমাজের হবে। বিগত দিনে আপনারা জানেন, মাত্র কয়েকদিন আগে বীরভূমে সদ্গোপ সমাজ প্রথম সভা করেছিল এবং যেটা ঐতিহাসিক গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে। আর সেই প্রেক্ষাগৃহ থেকে যে বার্তা গেছিল সমাজের প্রত্যেকটা স্তরে বীরভূম জেলায় তা ছড়িয়ে পড়েছে এবং আমার সমাজে অনেক গুণীজন সেদিন উপস্থিত ছিলেন। সে বিশিষ্ট ব্যবসায়ী থেকে শুরু করে, সায়েন্টিস্ট থেকে শুরু করে, প্রফেসর থেকে শুরু করে, সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তি থেকে শুরু করে প্রায় 500-700 জন আর ওখানে উপস্থিত ছিলেন বীরভূম জেলায়। এখন বীরভূম থেকে খবর আসছে এর পরের সম্মেলনগুলি 2000 নিচে হবে না, তার জন্য সেইভাবে আমরা হল খুলছি। আরও বড় বড় সম্মেলন দুটো বীরভূম জেলাতে হবে। আমার বক্তব্য এই যে आप देख रहे हैं न्यूज UNI। Wellman Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, personal loan, business loan, loan against property, credit card, car loan, SME loan, insurance, etc. न्यूज UNI हम जियो टीवी, ई बाबा, हरे कृष्णा 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 हरे हरे, हरे राम रॉक टीवी, और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक টোল কর্তৃপক্ষের গাফিলতির কারণে বারংবার 12 নম্বর জাতীয় সড়কে পথ দুর্ঘটনার শিকার নিত্যযাত্রীরা। মুর্শিদাবাদের সাগরদিঘির রতনপুর মোড় থেকে শেখ দিঘি পর্যন্ত যাওয়ার 12 নম্বর জাতীয় সড়কে রাস্তায় মেরামতির কাজ চলার কারণে বারংবার মোটরসাইকেল থেকে ছোট এবং বড় মাঝারি গাড়ি প্রায়ই পথ দুর্ঘটনার শিকার হচ্ছে, এমনটাই অভিযোগ জানাচ্ছে এলাকার জনসাধারণ। এই নিয়ে ক্ষোভ বাড়ছে এলাকার মানুষের। প্রশাসনের তরফ থেকে বারংবার টোল কর্তৃপক্ষকে জানানোর পরেও কোনো কর্ণপাত করছেন না টোল কর্তৃপক্ষ, এমনটাই তারা জানিয়েছেন। কি করে কত দুর্ঘটনার হার কমবে এখন সেটাই দেখার বিষয়। বারবার অ্যাক্সিডেন্ট হচ্ছে, এটা একবার না 3 বার 4 বার হচ্ছে অ্যাক্সিডেন্ট। কেন হচ্ছে, কি কারণে? এখানে এই তো রাস্তার অবস্থা দেখেন, রাস্তা কি রকম অবস্থা আছে। এই রাস্তার জন্য এই অবস্থা হচ্ছে। 4-5 দিন থেকে রাস্তা বন্ধ হয়ে আছে। এই রাস্তার কোনো রকমই হচ্ছে না। রাস্তা বন্ধের জন্য ওই লাইনে দুটো গাড়ি চলে, দু রকম একই হাতে গাড়ি চলছে, ওই জন্য বেশি অ্যাক্সিডেন্ট হচ্ছে। এই তো কালকে অ্যাক্সিডেন্ট হলো, ওখানে ওই অ্যাক্সিডেন্টে একটা লোক মারা গেল একদম সামনাসামনি ইয়ে হয়ে। টোল কর্তৃপক্ষের গাফিলতির জন্য হচ্ছে। হ্যাঁ, টোল কর্তৃপক্ষ আর এই যারা রাস্তার কাজ করছে তাদের জন্য এটা হচ্ছে। মানে একদম বন্ধ করে দিচ্ছে। হ্যাঁ, যতটুকু দরকার ততটুকু করা উচিত। বন্ধ পুরো রাস্তাটা জাম করে রেখে দিচ্ছে, ওটা করা উচিত?
হ্যাঁ তার জন্য বারংবার অ্যাক্সিডেন্ট হচ্ছে। হ্যাঁ তার জন্যই তো অ্যাক্সিডেন্ট হচ্ছে। আমরা চাচ্ছি যে এই রাস্তাটা তাড়াতাড়ি ইয়ে করার ঠিক করার ব্যবস্থা চাইছি আমরা। এখন এই তো একটা লোক শামসেরগঞ্জের একটা লোক অ্যাক্সিডেন্ট হলো এক্ষুনি। হ্যাঁ বাইক ছিল, পড়ে গেছে। এই রাস্তা খারাপের জন্য রাস্তা বুঝতে পারেনি। হ্যাঁ খালের জন্য বুঝতে পারেনি, ওই জন্য পড়ে গেছে। আমার নাম নুরতন, বাহান্নগর। হচ্ছে দীর্ঘ 7 দিন থেকে রাস্তা বন্ধ হয়ে আছে। রাস্তা কুঁড়েছে, পিচ ফেলেছে, পিচ করবে বলেছে, এখনো অবধি করে না। এই কাজ 2 দিনের মধ্যে করার কথা, সেটা 7 দিন হয়ে গেল, এখনো কমপ্লিট হয়নি। আজকে অ্যাক্সিডেন্ট হলো 2 থেকে 3টে। এটা আমার চোখের সামনে নিজে পড়লো, স্লিপ করে পড়েছে পিচে। খাল করে রেখেছে রাস্তা, ওই খালে স্লিপ করে পিচে পড়েছে। কালকে হয়েছে, আজকে 4টার সময় একটা হয়েছে। আমরা চাইছি রাস্তাটা ইমিডিয়েট কমপ্লিট হোক, তাহলে অ্যাক্সিডেন্ট হবে। খুব অবশ্যই বলেছি প্রশাসনকে। আমরা প্রশাসনকে বলবো কি, আমরা থানায় বলেছি, থানাওয়ালা বলেছে অপরকে। হ্যাঁ ওদেরকেও বলা হয়েছে, রোডের লোককে বলা হয়েছে। ওদের 2 দিনে কমপ্লিট হওয়ার কথা, সেটা 7 দিন হয়ে গেল, এখন অব্দি কমপ্লিট হয়নি। এরকমভাবেই চলছে, আর প্রতি অ্যাক্সিডেন্ট হচ্ছে। আজকে রাত্রে কাজ হচ্ছে, এটাই যে কখন শেষ হবে কোনো গ্যারান্টি নাই। এই রাস্তা এরকমই থেকে গেল আজকেও। এদিকে অনেকটা ফাঁকা পড়ে আছে। হ্যাঁ এরকম হলে তো আবার দুর্ঘটনা ঘটতে পারে। ঘটতে পারলে ঘটবে আবার। 2 ঘন্টার মধ্যে দেখেন, 2 ঘন্টার মধ্যে আর একটা দুর্ঘটনা ঘটে। আপনার নাম? মুস্তাফিজুর রহমান, এখানে মোরগ্রাম। आप देख रहे हैं न्यूज UNI। क्या? ठीक है, हम लोग अभी आ रहे हैं। राजनीति के राज जनता तक पहुंचाना आसान नहीं है। खबरें के बाजार में बिना तमाशे के सच दिखाना आसान नहीं है, लेकिन अब सब कुछ होगा आसान। हम हैं न्यूज UNI। न्यूज UNI हम जियो टीवी, ई बाबा, हरे कृष्णा 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 हरे 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 राम रॉक टीवी, और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक আপনাদের পছন্দের চ্যানেল নিউজ UNI এখন রয়েছে জিও টিভিতে, চ্যানেল নাম্বার 3003। এছাড়াও এখন OTT-তেও পেয়ে যাবেন নিউজ UNI-কে। OTT-র মাধ্যমগুলি হলো রক টিভি, জিঙ্গা টিভি, প্লে অন টিভি, ই বাবা, DTH লাইভ টিভি, ওয়ার্ল্ড টিভি, নেক্সট জি টিভি HD, টিভি HD 1, গুগলি টিভি, স্টার অন টিভি, FTV, সলিড টিভি বক্স, ক্রিক্স স্টার, রোজ নিউজ, চাণক্যা ওয়ার্ল্ড টিভি। তাছাড়াও আমাদের ফেসবুক, লিঙ্কডইন এবং ইনস্টাগ্রামেও পেয়ে যাবেন আমাদেরকে।